Hey, what is up guys, this is Chayan and I'm back with another video আর আজকের ভিডিওটি রয়েছে Xiaomi তরফ থেকে আসা Redmi Note 12 Pro Max 5G স্মার্টফোনটিকে নিয়ে। কারণ এই স্মার্টফোনটি অনেকটা বেশি হাইপ ক্রিয়েট করেছে এখনও পর্যন্ত, কারণ এই স্মার্টফোনটি লো প্রাইসের ভেতরে দুর্দান্ত স্পেসিফিকেশন অফার করছে, তাই জন্য এই স্মার্টফোনটি নিয়ে রয়েছে অনেকটা বেশি হাইপ। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো Xiaomi Redmi Note 12 Pro Max 5G স্মার্টফোনটির মধ্যে কী কী ফিচার এনেবল থাকবে, কত প্রাইস সেগমেন্টের মধ্যে এই স্মার্টফোনটি লঞ্চ হবে এবং এই স্মার্টফোনটির অ্যাপ্রক্সিমেটলি লঞ্চিং ডেট কবে। তো আর বেশি ভার না বকে লেটস গেট স্টার্ট ইনটু দিস ভিডিও। তো সবার প্রথমে কথা বলে নেওয়া যাক Xiaomi Redmi Note 12 Pro Max 5G স্মার্টফোনটির ডিজাইন নিয়ে। তো বেসিক্যালি Xiaomi Redmi সিরিজের ভেতরে যে সকল ডিভাইসগুলো ইন্ট্রোডিউস করে তাদের ডিজাইন অপেক্ষাকৃত রিয়েলমির তুলনায় অনেকটা বেশি ভালো থাকে এবং বিল্ড কোয়ালিটি অনেকটা স্ট্রং থাকে অ্যাজ কম্পেয়ার রিয়েলমি বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। যেহেতু Xiaomi Redmi Note 12 Pro Max 5G স্মার্টফোনটি একটি বাজেট ওরিয়েন্টেড স্মার্টফোন, তো এই কারণে এই স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটির দিকটি একটু নড়বড়ে হতে চলেছে, কারণ এই স্মার্টফোনটি প্লাস্টিক বিল্ড হবে এবং গ্লসি ফিনিশিংয়ের সাথে লঞ্চ হবে। বাট ফ্রন্ট সাইডে থাকবে কর্নিং গোরিলা গ্লাস 6-এর প্রোটেকশন, IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট হতে চলেছে এই স্মার্টফোনটি। ফ্রন্ট সাইডে এন্টায়ার ডিসপ্লে থাকবে, কোনো প্রকারের বেজাল চেন থাকবে না, যার কারণে ফ্রন্ট সাইডটা দেখে অনেকটা প্রিমিয়াম ফিল করাতে বাধ্য করবে। এবং উপরের দিকে ক্যামেরার ইমপ্লিমেন্ট থাকবে। রাইট হ্যান্ড সাইডে পাওয়ার বাটন এন্ড ভলিউম লকার এবং অ্যালেক্সা বা গুগলের জন্য থাকবে একটি আলাদা বাটন। বটম সাইডে টাইপ সি পোর্টের সাথে সাথে ডলবি অ্যাটমসের সাপোর্ট থাকবে এবং 3.5 মিলিমিটার অডিও হেডফোন জ্যাক থাকবে এই স্মার্টফোনটির মধ্যে। ব্যাক সাইডে থাকবে গ্লসি ফিনিশিং, যেটি প্লাস্টিক বিল্ড হতে চলেছে, বাট কালারটা অনেকটা গ্রেডিয়েন্ট কালার আপনাকে প্রোভাইড করবে, যার কারণে এই স্মার্টফোনটি হাতে ধরে অনেকটাই প্রিমিয়াম ফিল করাবে। আর কোনো প্রকারের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে না রিয়ার সাইডে, কারণ এই স্মার্টফোনে অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে। আর যদি স্পেসিফিকেশনের উপর কথা বলা যায় তো এই স্মার্টফোনে থাকবে সুপার অ্যামোলেড প্যানেল 6.67 ইঞ্চ, 1080x2460 পিক্সেল থাকবে রেজলিউশন হিসাবে। অ্যাসপেক্ট রেশিওর কথা হলে 20.1:9 অ্যাসপেক্ট রেশিও থাকবে। পিক্সেল ডেন্সিটি থাকবে 403 ppi পিক্সেল ডেন্সিটি। রিফ্রেশ রেট থাকবে 120 হার্জ রিফ্রেশ রেট। 90.8% স্ক্রিন টু বডি রেশিও থাকবে এই স্মার্টফোনটির মধ্যে এবং ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন হতে চলেছে, মাল্টিটাস্কিং আপনারা খুবই সহজে করতে পারবেন। আর যদি প্রসেসরের কথা আসা যায় তো এই স্মার্টফোনে থাকবে কোয়ালকমের তরফ থেকে আসা একটি পাওয়ারফুল প্রসেসর, বাজেট ওরিয়েন্টেড, যেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G, যেটি আপনাকে 2.4 গিগাহার্টজের ম্যাক্স ফ্রিকোয়েন্সি প্রোভাইড করবে এবং 6 ন্যানোমিটারের ফ্যাব্রিকেশনের মাধ্যমে এই প্রসেসরটি তৈরি, যার কারণে মিডিয়াটেকের প্রসেসরের তুলনায় এই প্রসেসরটি কম হিট হবে এবং বেশি পাওয়ার আপনাকে প্রোভাইড করবে, মানে এই স্মার্টফোনটিকে প্রোভাইড করবে। আর যদি গেমিংয়ের উপর আসা যায় তো এখানে থাকবে Adreno 642L এর একটি জিপিইউ, যেটা আপনাকে খুবই দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। র্যামের উপর এলে স্মার্টফোনের বেস ভ্যারিয়েন্টে থাকবে 6GB র্যাম, যার সাথে 128GB অনবোর্ড স্টোরেজ থাকবে, আর এই স্টোরেজটিকে আপনারা এক্সপ্যান্ড করতে পারেন আপ টু 512GB। ক্যামেরা ডিপার্টমেন্টের কথা হলে ব্যাক সাইডে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা, যার প্রাইমারি সেন্সারটি রয়েছে 108 মেগাপিক্সেলের, 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা লেন্স রয়েছে, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা লেন্স রয়েছে f2.4 অ্যাপারচারের সাথে, অ্যান্ড 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সার রয়েছে f2.4 অ্যাপারচারের সাথে। ক্যামেরা ফিচারে 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে, তার সাথে কন্টিনিউয়াস শুটিং এবং হাই ডাইনামিক রেঞ্জেরও সাপোর্ট রয়েছে এই স্মার্টফোনের মধ্যে। ফ্রন্ট ক্যামেরার কথা হলে ফ্রন্ট সাইডে থাকছে 32 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা, যার সাথে আপনারা 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাবেন 30 fps এর উপরে। ব্যাটারি ডিপার্টমেন্টের কথা হলে এই স্মার্টফোনে থাকবে 5200 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি, 67 ওয়াট ফাস্ট চার্জার বক্স কন্টেন্টের মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন। আর এই স্মার্টফোনটির প্রাইসিং হতে চলেছে অ্যাপ্রক্সিমেটলি 19,999 রুপিস এবং এই স্মার্টফোনটির লঞ্চিং ডেট রয়েছে জুনের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিও Xiaomi Redmi Note 12 Pro Max 5G স্মার্টফোনটিকে নিয়ে, যেটি আউট অফ দ্য বক্স 5G কানেক্টিভিটির সাথে দেখতে পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটিকে টিপে রাখুন। তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও।